নমস্কার। আমার সমস্ত ইউটিউব চ্যানেলের কাছে একান্ত অনুরোধ, আপনারা কেউ মৃত ব্যক্তিদের নিয়ে কোনো অনুষ্ঠান পরিবেশন করবেন না। মৃত ব্যক্তি শুয়ে মাকে ছবি দিয়ে তাকে নিয়ে কোনো আপনারা পোস্ট করবেন না। এখানে অনেক আমাদের বন্ধুরা আছেন যারা কিনা খুব দুর্বল মনের, এইগুলো নিতে পারেন না। তাদের দিকেও আপনারা একটু খেয়াল রাখুন। শুধু আমরা আমাদের স্বার্থর জন্য আমরা যাতে চ্যানেলে অনেক বেশি ভাইরাল হয় এই আশা নিয়ে আমরা যদি তাই মৃত ব্যক্তিদের নিয়ে পোস্ট করি, সেটা কিন্তু অনেক আমাদের দর্শক বন্ধুদের খুব খারাপ এফেক্ট করে। আপনারা করবেন না। এই আলপনাকে নিয়ে এইভাবে পোস্ট করেই যাচ্ছে একটার পর একটা, এবং তার মা যে একমাত্র সন্তান, সেও অকালে চলে গেল, তাকে যেন জোর করে এগুলো করানো হচ্ছে। এটা কিন্তু মানে আমাদের কাছে নেওয়া যাচ্ছে না। আমরাও তো মা, আমাদেরও তো পরিবার আছে, আমরা সন্তান নিয়ে আমাদের সংসার চলছে। আপনারা এরকম পোস্ট করবেন না, অনুরোধ করছি। আমরা জানি আপনাদের এটা ভালো লাগছে, হয়তো আপনারা এই যে বিয়োগান্ত বিষয়টাকে, অনেকের বলে না কারোর পৌষ মাস কারোর সর্বনাশ, একজনের সর্বনাশ হচ্ছে আর একজন পৌষ মাসে উপভোগ করছেন। এটা ঠিক করছেন না, করবেন না, অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি। আপনারা মৃত ব্যক্তিকে নিয়ে কোনো চ্যানেলে পোস্ট করবেন না। যে দর্শক আমাদের সম্পদ, সেই দর্শকদের মানসিক অবস্থাটা আমাদের চিন্তা করা উচিত। অনেকেই আছে দুর্বল মনের মানুষ, তারা কিন্তু নিতে পারছে না। তাদের কথাটা একটু খেয়াল করুন। শুধু আমার উদ্দেশ্যটা সফল করা আমার উদ্দেশ্য নয়, এটা মাথায় রাখুন। আমাদেরকে চলতে হবে আমাদের দর্শক বন্ধুদের নিয়ে। আর আলপনার মাকে আশা করছি এরপর তাকে একটু স্থিতি অবস্থা আসতে দিন। সে স্বেচ্ছায় যদি কোনো ভিডিও করে, সেটা আসুক, কোনো অসুবিধা নেই, কিন্তু তাকে একটু স্থিতি অবস্থা আসতে দিন। আর আলপনাকে শান্তিতে ঘুমাতে দিন। অনেক হয়েছে, ও একটু শান্তিতে ঘুমাক। ওকে আর বিরক্ত করবেন না। ওর ছবি দিয়ে, ওর কথা বলে, ও আছে মানুষের, দর্শকের মনের মধ্যে আছে, তাকে আর নতুন করে জাগাবেন না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আশা করছি একটু আমার কথাটা আপনারা একটু মনে রাখবেন।